জুলাই আন্দোলনের রণাঙ্গন যাত্রাবাড়ি। এখানকার আন্দোলন দমাতে চলে পুলিশের শত শত রাউন্ড গুলি। সেই গুলির সামনে এভাবেই অগ্নিকন্যা হয়ে দাঁড়িয়ে যায় এই কিশোরী। নাম না জানা এই কিশোরীর চারপাশ ঘিরে তখন পুলিশের মুহুর্মুহুর গুলি, কিন্তু একটুও বিচলিত হয়নি কিশোরী মেয়েটি। একরাশ ক্রোধ নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানেই। কিছুক্ষণ পরেই পুলিশের গাড়িতে পড়ে থাকতে দেখা যায় রক্তে ভেজা একজনকে। বেঁচে থাকলেও তাকে জরুরি চিকিৎসা দেয়া হয়নি, বরং অনেকটা সময় ধরে ফেলে রাখা হয় গাড়িতে। এর পাশেই অন্য একজন রক্তাক্ত শরীর নিয়ে নিজেই অটো চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করছিল। এসব ঘটনা আর ছবি ফ্রেমবন্দি হলেও সে সময় তা প্রচার করা যায়নি গণমাধ্যমে। যাত্রাবাড়ির জুলাই আন্দোলনে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। আন্দোলন দমাতে চলে পাখির মতো মানুষ হত্যা। সর্বোচ্চ দমন নিপীড়নের পরও থামানো যায়নি যাত্রাবাড়ির আন্দোলন। যাত্রাবাড়ি অবরুদ্ধ করার অন্যতম কারণ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রবেশদ্বার এটি। ঘনবসতিপূর্ণ এই এলাকায় স্কুল কলেজের পাশাপাশি আছে বহু মাদ্রাসা। জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে নামে পুরো যাত্রাবাড়ি। বাস ভর্তি স্টুডেন্টরা আসতেছে, তখন আমি কি করলাম, সাইকেল চালিয়ে গেলাম রায়েরবাগ গিয়ে দেখতেছি কি আরো আসতেছে, 2-3 এরপর দেখলাম কি আরো দেখলাম পিক আপ সহ স্টুডেন্টরা আসতেছে। তখন আমি সাইকেল নিয়ে চলে আসলাম গিয়ে ডাইরেক্ট আপনার কাজলাতে। আসার পর জানতে পারলাম তারা হলো কি এমডব্লিউ কলেজের স্টুডেন্ট। তারা নারায়ণগঞ্জ থেকে যদি মানুষ এসে এই জায়গায় আন্দোলন করতে পারে তাহলে আমি কেন পারবো না। তখন আমি সাইকেল দিয়ে 2-3 ঘন্টা, কারণ শব্দ ছিল নারায়ণগঞ্জে, কেউ আশেপাশের কাউকে চিনে না। আর ছাত্রলীগ এই জায়গায় যারা ছিল তারা সব জানে, আশেপাশের গলি চিনে, পুলিশরাও সবকিছু জানে। তখন হয়ে গিয়েছিল যে আপনার যে জায়গায় যে যুক্তিবাদী গলি রয়েছে ওই এরিয়াটার ভিতরে পুলিশরা অলরেডি একটা টিম বানিয়ে বসেছিল, প্রায় 40-50 জনের টিম, ভিতরে আরেক সাইডে ছাত্রলীগের ইয়ারা। কিন্তু মোস্ট অফ দ্য পিপল জানতো না যে ওই গলিগুলাতে ঢুকলে ঝামেলা হবে, কিন্তু তারা তো বুঝে নিত এটা ছিল একটা আন্দোলন, কিন্তু এক করতেছিল ইট ওয়াজ আ কাইন্ড অফ আ সিভিল ওয়ার। নিজের দেশের মানুষকে মারার জন্য তারা উপরে পড়তেছিল। ওই মুহূর্তে তখন আমি সাইকেল দিয়ে দেখা যাচ্ছিল কি সবাইকে ডিরেকশন দিতেছিলাম যে এই জায়গায় যাওয়া যাবে, এই জায়গায় যাওয়া যাবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভাজন ও আশেপাশের দেয়ালে এখনো আছে জুলাই আন্দোলনের নানা স্লোগান। এক বছরে মুছেও ফেলা হয়েছে অনেক কিছু। মাঠে থাকা সেই সময়কার আন্দোলনকারীরা বলছেন কোনো রাজনৈতিক শক্তিকে তখন মাঠে দেখেননি তারা, অথচ এখন নিজেদের আন্দোলনের অংশীদার দাবি করছেন যারা, তারা রাষ্ট্রদ্রোহী। কারণ অনেকে কিন্তু আওয়ামী লীগের ছিল, কিন্তু বাসায় ছিল, অনেকে আমাদের সাপোর্টেও ছিল। ইট ডাজন্ট মিন যে তারা স্বৈরাচার, তারাও কিন্তু ভালো মানুষ ছিল। এখন যারা রাজনৈতিক ট্যাক্স সেল করতেছে তারা অ্যাকচুয়াল রাষ্ট্রদ্রোহী। কারণ তারা কি, তারা আবার চাচ্ছে এরকম একটা সিনারিও ক্রিয়েট করতে জায়গায় আমাদের কোনো বাদশাহীনতা থাকবে না, জায়গায় ফুটপাথের থেকে অহরহ চাঁদা তুলা হবে, কেউ ব্যবসা করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি বিজনেস করতে যাবেন, আপনার থেকে এসে ফান্ডের নামে টাকা তোলা হবে। এক বছরে মুছে গেছে যাত্রাবাড়ির জুলাইয়ের রক্তের দাগ, মুছে গেছে আন্দোলনের অনেক স্মৃতিচিহ্ন। তবে হানি ফ্লাইওভারের নিচের জায়গা পেয়েছে 48 জন শহীদের এই নাম ফলক, যদিও প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে এখনো আছে প্রশ্ন। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।